I love you. বর্তমানে বাংলায় দুটো জিনিস চলছে, এক হলো দুই হলো কিছু পাঁঠা টাইপ ফুড ব্লগারদের নাটক। না মানে আমি ট্রেডিং বুঝে গেলাম, আমি স্টক মার্কেট বুঝে গেলাম, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না বাংলাতে সবাই কিভাবে ডেলি লাইফস্টাইল ব্লগার থেকে ফুড ব্লগার হয়ে গেল। নমস্কার বন্ধুগণ, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক্যালি কথা বলতে যাচ্ছি বাংলার সো কল্ড কিছু বলদ মার্কা ফুড ব্লগারদের নিয়ে। বলছি তো ভারতবর্ষে একটাই দোকান আছে স্মার্ট গ্র্যাজুয়েট চা, শিক্ষিত ভাই শিক্ষিত চার দোকানে আসলে এই চা পাবে। এটা হলো ডলির লো বাজেটের ছাপরি ভার্সন। দেখো দাদা, আমি জানি না তুমি গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট না, কিন্তু এটা আমি জানি তুমি একটা ইম্যাচিওর বলদ মার্কা চাওয়ালা। আরে চালা কোটিপতি চালা, এই চালা কোটিপতি চালা। দেখো দাদা, তুমি চা বিক্রি করছো তাতে আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু তুমি কি বলছো একবার ভেবে বলো। আসলে তুমি বলছো নিজেকে তুমি গ্র্যাজুয়েট, বাট আসলে তুমি বিহেভ করছো একটা 8 ফেলের মতো। সো একবার কি বলছো ভেবে বলো। ক্যামেরার সামনে বলার আগে দুবার চিন্তা করো, যেটা কয়েক লক্ষ মানুষ দেখবে, সেখানে নিজেকে ইম্যাচিওর বলদ প্রমাণ করার কোনো দরকার নেই। এই যে সানগ্লাসটা 4.5 টাকা সানগ্লাস গিয়ে দেখে লেন্স কাটে গিয়ে চেক করে নিয়ে 4.5 টাকা দাম এই সানগ্লাসটা। আর ক্যাপটা হচ্ছে 1000 রুপিস, হাতে হচ্ছে 50,000 টাকার ওয়াচ, হ্যাঁ অ্যাপেল ওয়াচ, প্লাস কানে 26,000 টাকা ইয়ারপড, পকেটে 1,40,000 ফোন। আর না ভাই, আমি কাল থেকে চায়েরই দোকান খুলবো। মানে 4 বছর ইউটিউব করে পেলামটা কি? মাত্র 65,000 সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রামে 5,000 ফলোয়ার্স। আমি কাল থেকে ভাই চায়ের দোকান খুলছি। তোরা যা পারিস কর, আমি ভাই চায়ের দোকানই খুলবো। এই চায়ে চায়ে চায়ে, এটা হলো এই দুনিয়ার বেস্ট চায়ের দোকান। আসুন আসুন আসুন, এখানে ঘোড়ার দুধের চা। ঘোড়া কি আমি কুত্তার দুধের চা। তাড়াতাড়ি আসুন, এখানে ব্র্যান্ডেড দোকান। এই যে দেখছেন মাথায় যে জাঙ্গিটা পরে আছি না, 30 লাখ টাকার জাঙ্গি। এটা শাহরুখ খান একবার করে ফেলে দিয়েছিল, তারপর আমি গুড়ি নিয়েছি, তারপরে মাথায় পরে নিয়েছি 30 লক্ষ টাকা। ভাই আসুন আসুন, ব্র্যান্ডেড চা আমার কাছে পাবেন। ব্র্যান্ডেড চা মানে পাঠার চায়ের দোকান। স্মার্ট হয় তা না, মুখের কথাতে ভোকাল কর্ডে জন্মদকে থেকে মা দিয়ে দিয়েছে স্মার্টনেস। আমার ভোকাল কর্ডটা না কথা বেরোচ্ছি না। হাট পাগলা। তখন থেকে বলছি যে ব্র্যান্ডেড জিনিসপত্র সবাই পরে, টাকা সবার থাকে, তার মানে নয় সেটাকে নিয়ে সবসময় ফ্লেক্স করা। আমার বাড়িতে একটা 1 লাখ টাকার পিসি আছে, তা বলে আমি সারাদিন বলবো না আমার বাড়িতে না 1 লাখ টাকার পিসি আছে। ফ্লেক্স করা সব থেকে খারাপ জিনিস সোশ্যাল মিডিয়াতে, যেটা তুমি করছো। ফেনা দেখো মোষের দুধ। এই যে না 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 না, এটা তো মোষের দুধ হতে পারে না। আমার তো মনে হচ্ছে এটা সৃজিতদার দুধ। এবার যারা জানে না তাদেরকে বলে দিই সৃজিতটা আসলে কে। দেখো, যদি এদের দোকানগুলো হয় সোনাগাছি, তাহলে সৃজিত হলো এদের মন্টু পাইলট। Would like to take notes while take রোস্টার আমাকে দিয়ে একটু পয়সা খাওয়াচ্ছে, তাই বলছে রোস্টার আমাকে দিয়ে পয়সা দাদা প্লিজ একটু ফুটেজ দাও। তোমরা না ফুটেজ দিলে আমাদের মতো গরিব রোস্টার গুলোর কি হবে বলো, একটু ফুটেজ দাও। সেই টিকটিকির বাচ্চাদের জামানা থেকে শুনে আসছি তোমাদের মতো ছাবড়িদের জন্য নাকি আমাদের রোস্টারদের পেট চলে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। আচ্ছা দাদা, তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস করেছিল আমায় একটু বলবে? ওরা তো তোমায় বোকা বানিয়েছে। মানে লিটারালি তোমার অল্প বুদ্ধিমার্কা পাঁঠার ব্রেনটা বার করে আরো অল্প বুদ্ধিমার্কা শুয়োরের মার্কা ব্রেনটা ভরে দিয়েছে। দাদা কি হবে এখন? নাগিন ডান্স হবে, নাগিন নাগিন নাগিন। কি নাগিন নাচ করে দেখাবে? কিছু হবে না, তোমার বিচি ফ্রাই হবে। মানে এই হলো ফুড ব্লগারদের রোগ ভাই। মানে সবাই নয়, কিছু সো কল্ড ফুড ব্লগারদের এই রোগটা থাকেই। মানে দেখতে পাচ্ছে দুধ ঢালা হচ্ছে, তারপরেও জিজ্ঞাসা করবে কি হচ্ছে। বিশ্বাস করো, আমি ওই জায়গায় থাকলে কি বলতাম জানো? এখানে আমার ছোট ভাইয়ের গা ধোয়া হচ্ছে, ওই জলটা দিয়ে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। কি হচ্ছে? নাগিন নাগিন দেখো, আমার যতদূর মনে হচ্ছে দাদা হয় এখানে নয় এখানে কাজ করতো, নাহলে এত সুন্দর। দিদি আমার 3 জায়গায় প্যাকিং করে দাও। মানে 3টে নিয়ে যাচ্ছে দিদি। না মানে সৃজিতদা, তোমাকে আমি কিভাবে গালাগালি দিলে তুমি এক কথা দুবার বলা বন্ধ করবে? বাচ্চা তো বললো আমার 3 প্যাকেট লাগবে, দিদি প্যাক করে দাও, তারপরেও তুমি সেটাকে রিপিট করছো। বিকজ ভিডিও লেন্থটা বাড়াতে হবে। ভিডিও লেন্থটা বাড়লে আমরা সবাই জানি 8 মিনিটের উপর ভিডিও ইউটিউব হোক কিংবা ফেসবুক, বেশি বেশি অ্যাড চলবে, রেভিনিউ পাবে। আরে ভাই, টাকার জন্য কত বাওলা হবি রে তোরা। এমনিতে তো তোমার কন্টেন্ট কি বলবো, বিশ্ব সেরা। মানে অন্যের মাকে ছোট করে যে কন্টেন্ট বানাতে পারে ভাই, জুতো নিয়ে মারা উচিত, জুতো এমনি না। বিশ্বাস করো, ওই বাওয়ালটা টাইমে না আমার শিডিউলটা একটু বিজি ছিল, তাই তুমি বেঁচে গেছো। না হলে তোমার আমেরিকান দাদা আর বাচ্চার বিরিয়ানি তোমার পেছনে এমন ভাবে গুঁজতাম না, বাথরুমে গিয়ে বার্নর লাগাবে না আমার কথা মনে করবে, বুঝতেই পারতো না। দাদা রেডি বাচ্চাটা? দেখো, জ্যোতি দিদি কিন্তু খাবার রেডি করে দিয়েছে বাচ্চার জন্য। এবার বাচ্চাকে নিয়ে বাড়িতে খাওয়াবে নাকি রিল্যাক্সে? এগুলো হলো বাংলাতে
কোয়ালিটি কন্টেন্ট। বলছি সৃজিতা কাল বাড়িতে গিয়ে বাচ্চা কতটা হাগলো, কতটা পরিমাণ হাগলো, কতটা মোটা, কতটা শক্ত, কতটা নরম, ওটাও কভার করে নেবে একটু। আচ্ছা এরা কোনোদিন ভিডিও আপলোডের আগে নিজেদের ভিডিও একবারও চালিয়ে দেখে? আমার তো মনে হয় না দেখে। যদি দেখতো তাহলে ভিডিও আপলোডই হতো না। সৃজিতাকে দেখলেন আমার কিছুটা সাহিলের কথা মনে পড়ে। এ বাবা সাহিলকে ভুলে গেছো? আরে সেই ঋত্বিক দা পাগলা চোদা মাল্ট। সাহিল ছিল বাংলার কাকিমা ইউটিউবার, মানে খালি সবার পেছনে বাল করে হাত বানিয়ে রাখতো। আমাদের সৃজিতদাও সেরকম, দুদিন ছাড়া কিছু না কিছু বাল করবে, এর বিরিয়ানি ওর বিরিয়ানি কন্ট্রোভার্সি বানাবে, নন্দিনী এটা ওটা সেটা, ভাই হাইপে থাকতে চায়। হাইপে থাকার জন্য আরেকটা জিনিস করতে পারো, ভোটে চলে যেতে পারো। আর জানি পেছন মেরে দেবে, তাও চলে যেতে পারো। না খেয়ে চলে গেছে। আমি নিজেই ইউটার্ন নিয়ে নেব কি, বৃষ্টিটা নেমে গেছে বলে আমাকে ওখানে ভেতরে ঢুকতে হলো, না হলে আমি যেখানে সৃজিতকে দেখেছি সেখানেই আমি ইউটার্ন নিতাম। সৃজিতদা, ও সৃজিতদা কেমন খিস্তি খাচ্ছ, ভালো লাগছে? সত্যি বলছি তুমি এই খিস্তিটা ডিজার্ভ করো, মানে তোমাকে এই খিস্তিটা মারাই উচিত। সত্যি কথা বলতে ক্যামেরার ওপর থেকে তোমার গলার ভয়েসটা যখন আমি শুনি না, আমার একটা কথাই মনে, তুমি একটা পিওর পাগলা, কোনো সন্দেহ ছাড়াই একটা পাগলা। যারা রোস্ট করে তাদেরকেও বলছি চলে আয় ভাই, চলে আয় ভাই। তোরাও মনে হয় অর্ধেক মানসিক ভারসাম্যহীন, তোদের হাতেও আজকে তুলে দেবো। ভাই চলে আয় ভাই, আয় আয় আয়। এই তো এতক্ষণ ঠিক ছিল, দিলে তো ঘুমানো বাঘকে খুঁচিয়ে নাও এবার। প্রথমত সৃজিতদা তোমার দয়া আমাদের লাগবে না, রোস্টাররা যথেষ্ট খেতে পায়, যথেষ্ট আর্নিং করতে পারে। তোমার মতো অন্যের ভিডিও অন্যের ফুটেজ দেখে আমরা কাজ চালাই না। তোমাকে না ইউজ করো, আমরা তোমাকে ধুয়ে দিতে পারি, কিন্তু তুমি অন্যের খাবার অন্যের দোকান না দেখে নিজের কন্টেন্ট বানিয়ে দেখাও তো, দেখি কেমন করো। আয় ভাই, তোরা খেতে পারিস না ঘরে বসে, আমাদের খাবার দেখে তোদের লোভ লাগে। আয় ভাই আয়, তোদের আজকে দিয়ে দেবো, একটা প্যাকেট তুলে দেবো তোদের হাতে। রোস্টাররা খেতে পায় না তোর বাবা না, রোস্টাররা যা খায় তা তো তুই কোনোদিন তোর অকাতের বাইরে কোনোদিন দেখিস। বিশ্বাস কর তোর ব্রেনে কি ভরা আছে, পাঁঠার পোঁত এত করে বোঝাচ্ছি তাও বুঝছিস না। আমাকে যারা রোস্ট করছিস আয় আয় আয়, চলে আয়, তোদের হাতে এক প্যাকেট তুলে দেবো, তোরা তো খেতে পারিস না। বেশি চামো মারিও না, ওই পোলাওটাই তোমার শরীরে সবগুলো ছাড়াতে এমন ভাবে জাম করে দেবো না, জাম খুলতে জনি সিন্সকে ডাকতে হবে। নামটা দেখো বন্ধুগণ, কি শান্তি, কতদিন পর মুতলাম কারণ নামের উপর। নামটা দেখো, SRIJIT, ইটস মিন আমাদের সৃজিত দাদার নামের উপর মুতে দিয়েছে। রোস্টারদের প্রশ্ন, রোস্টারদের অকাদিনী প্রশ্ন, খেতে পায় না রোস্টাররা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, রোস্টাররা যদি নাও খেতে পায়, তোমাকে কোনোদিন বলেছে রোস্টাররা খেতে দিতে? আমাদের পুণ্যে তোমাদের চলে। টু বি অনেস্ট, কোনো রোস্টার যদি না, বড় রোস্টার বা ছোট রোস্টার যদি না রোস্ট করে কোনো এসব ছাবরি ক্রিঞ্জ ক্রিয়েটারদেরকে, তারা ওঠে না। ঠিক আছে, এটা বাস্তব। টিকটিকির বাচ্চারাও বলে গেছে যদি না রোস্ট হতো তাহলে তারা ফেমাস হতো না। তাহলে তোমরা কেন তো, তোমাদের এত কিছু কুরকুরানি ভাই। আর একটু ভাবো কাদের সম্পর্কে বলছো। রোস্টিং কমিউনিটিটা একটা হচ্ছে আর্ট কালচার, ফুড ব্লগিং নট এ কালচার। এখন তোমরা যেটা হচ্ছে, এখন তো সবাই ব্লগার ভাই, ক্যামেরা এইভাবে ধরতে পারলেই ব্লগার, বাট রোস্ট এটা না। ফ্যাক্ট লজিক ছাড়া আমরা কথা বলি না। গালি তো অবশ্যই খেয়েছো, কারণ গালি খাওয়ার মতো তুমি কাজ করেছো। ও আজকের মতো চল, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম ভাই, জাপা রেডি কর, আমাদের দিদির ওপর একটু খেলতে হবে। 4 তারিখ রেজাল্ট আছে। দিদি, ও দিদি, বাংলাটাকে আর কত চুষবে, এবার তো রেহাই দাও।